বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো শোল মাছের টক। জ্যান্ত শোল মাছের এই রেসিপিটা কিন্তু যতটাই হেলদি ততটাই টেস্টি। আর মুখে স্বাদ না থাকলে এই রেসিপিটা কিন্তু মুখের স্বাদও ফিরিয়ে দেবে। তো চলো দেখে নেওয়া যাক এই শোল মাছের টক আমি কিভাবে বানাই। প্রথমেই আমি জ্যান্ত শোল মাছটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এর থেকে এরকম বড় বড় 3টে পিস নিয়ে নিয়েছি। শোল মাছের পিসগুলোতে খুব ভালোভাবে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে শোল মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা পাশও খুব ভালোভাবে ভেজে নেব। এভাবেই যখন শোল মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, দুটো পাশই গোল্ডেন কালার চলে আসবে, তখন একে একে আমি সমস্ত মাছগুলোকে তুলে নেব। সমস্ত শোল মাছগুলোকে আমি একে একে কড়াই থেকে তুলে নেব। নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দেব সামান্য একটু গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটাকে আমি শিলে খুব ভালোভাবে বেটে জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। সর্ষে বাটা জলটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও একটু জল। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শোল মাছগুলো। ভেজে রাখা সমস্ত শোল মাছগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মাছগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকাটা তুলে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক। টকটা আমি শেষেই দেব। প্রথমে টক দিলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক। টকের জন্য আমি ব্যবহার করেছি আমচুর পাউডার। এরকম বাজার থেকে কেনা প্যাকেট যে আমচুর পাউডারগুলো পাওয়া যায় সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি। 1.5 চামচ মতো আমচুর পাউডার সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু শোল মাছের টক হলেও টক ঝাল মিষ্টি সবকিছুর কম্বিনেশন কিন্তু একদমই ঠিকঠাক থাকায় রেসিপিটা দারুণ লাগে খেতে। এরপর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। একটু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি শোল মাছের টক। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। জ্যান্ত শোল মাছ দিয়ে বানানো এই রেসিপিটা কিন্তু দারুণ হেলদি। বিশেষ করে যাদের মুখে স্বাদ নেই তাদের মুখে কিন্তু এই রেসিপিটা স্বাদ ফিরিয়ে আনবে। একবার অবশ্যই এটা ট্রাই করো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এরকম আরো নতুন নতুন কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।